এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে হইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো, বালা আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার উম্মত হলো আমিলা ফি সুন্নাহ, যত উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইবায়, যত উম্মতে সুন্নতর লগে মহব্বত আর সম্পর্ক জমিনও লাগাইবায়, যত উম্মতে সুন্নত দিয়া নিজের জীবন খান জমিনের মধ্যে রঙিন করবায়, অত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে পাইতো না, আমরারে দেখতে পাইতো না, আপনার উম্মতে কিভাবে জমিন থেকে আপনার অনুসরণ করবা? নবী বলেন, আমার উম্মতে যখন আমার সুন্নতর লগে তার সম্পর্ক আর মহব্বত লাগাই দিব, এই উম্মতে কিয়ামতের দিন জান্নাত যাইতে কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। সুন্নত দিয়া সুন্নতি লেবাস লাগাই। আজ আমরা সুন্নতি লেবাস নাই তো আমরা মনে করি নানি প্যান্ট আর শার্ট এটা সুন্নতি লেবাস, কিন্তু না, প্যান্ট শার্ট আসলে ইসলামিক কোনো লেবাসও নাই। আপনি ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতার আগে আপনি ইতিহাস করিয়া দেখবা, ব্রিটিশরে যখন ভারত থাকি হাদাইবার লাগি উলামায়ে কেরাম হলে আন্দোলন শুরু করলা, ভারত খেদাও আন্দোলন শুরু করলা, তখন ব্রিটিশে ভারত রাজত্ব করতে না পারিয়া ভারতের মুসলমানদের ইমান থাকি বিভ্রান্ত করবার লাগিয়া ও শার্ট আর প্যান্ট কোন উপহার দিয়া গেছে। অর্থাৎ ব্রিটিশ তো আমরা জানি খ্রিস্টান, তার কালচারাল যেটা আসলো ওটা আপনার আমারে দেওয়া হইছে। কিতা দেওয়া হইছে বলেন? প্যান্ট আর শার্ট। কিতা দেওয়া হইছে ভাই? বা তৈনাখানে প্যান্ট আর শার্ট। শার্ট পিন্দা যাইজ আছে, নমাজও আমরা প্রায় মুসলমানে শার্ট লাগাই, প্রায় মুসলমানে আমরা নমাজও শার্ট লাগাই না নি। খনি উতলা করিয়া বহুত মানুষ দেখা যায় মুসল্লাত নমাজও, কিন্তু খনি উতলা করি নমাজ পড়া তো মকরু। খনি উতলা করি নমাজ পড়া মকরু। এখন আমি জিজ্ঞাসা করি মকরু শব্দর তৈল ল্যাংরা, ল্যাংরা বুঝুন তো আপনারা বালা মানুষ আর ল্যাংরা মানুষের যদি একলগে দৌড়ায় তে গাড়ি কোনোখান দৌড় মানুষ কোনজন আগে যাইব? বালা মানুষ নানি তে একলগে ও সব মানুষ বেজান আসই, একজনের শরীর হাফ শার্ট লাগাই, এর নমাজ ল্যাংরা, আর আপনার বালা নমাজ দিয়া দুইজন জন্য তো সে আগে যাইবা ভাই, মাথুর না খেলে বালাই যাইবা। মকরুওয়ালা কেউ জন্য তো যাইতে পারতো না, সময় পাইতো না, তো এর আগে হেরা পড়ে দিবা কিয়া? এর লাগি লেবাস যারা আমরা লাগাই সুন্নতি লেবাস, আপনি পাঞ্জাবি লাগা কুয়া আর প্যান্ট লাগাইলেও ওয়ামা লাগে, প্যান্ট লাগাইতা বালা। আমরা যে বর্তমান জেনারেশন যেটা প্যান্ট লাগাই, ওবায় উন্দুরে খারা, ওবায় বাদুরে খারা, ওবায় তেল চুড়ায় খারা, এগুলোর নাম হইল ভাটাকিষ্ঠ। এগু আছে না? ও যেহেতু প্যান্টকু লাগাইয়া বেটা আলগাপুর বাজার যায়, বোঝা যায় এগুলা খান বিকারি মনে হয় আলগাপুর সমষ্টিত কোনো গুণাই। কারণ বালা মানুষে কোনোদিন ওটা টুটা ফাটা খাবার লাগায়নি ভাই, মাথো না। দড়ি মানুষে কোনোদিন উন্দুরে খারা বাদুরে খারা খবর লাগায়নি। তো এই প্যান্ট লাগানিও তো যাইজ না। শরীয়তে কর আপনি যে প্যান্ট লাগাইলে আপনারে দাঁড়াইয়া প্রস্রাব করা শিখায়, আপনারে বসতে দেনা, প্রস্রাব করতে বসতে দেনা, আপনারে চেয়ার সারা খাইতে দেনা, এই প্যান্ট আপনার লাগি পরিধান করা আসতুল হারাম। এখন আমরা বাইয়াই তো তা বুঝইনি, মাথো না, তা বুঝইনি। টাইট প্যান্টেগু লাগাইবা, খরবাদু তলবাদু চুইস আঠাইলেই বা আঠে না, ইলা প্যান্ট লাই না শুননারি আও। আরেক মাত্র যাই, বর্তমান যে আমরা কালচারের গুয়াইছে ট্রেইনর রেল স্টেশনের রিলস বানানি পাওয়া যায় মুসলমানের ভুয়াইতে বেটিনতে আনঠি ওবাই লাগাই, হে আনঠি ওবাই লাগায়, দেখছো নিয়মকা আনঠি কুনাকুনি এগু মারে না নচ্ছেই বেটাইন তোর আনঠি গুছিলেন না নি আপনারা? হয়। আর হাফ প্যান্ট লাগু লাগাইয়া দেখবা, ও দেখবা কিতা মাতিতাম খোয়ার কিচ্ছু না। এরটাই নির্লজ্জ কোনো গু আসেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া বাজারও যায়। এরটা কি বেহায়া নির্লজ্জ কোনো মুসলমান হইতে পারেনি যাকে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত লামিয়া গোসল করে? এগুলো নির্লজ্জ নানি ভাই? ইসলাম ধর্মত হাফ প্যান্ট পরিধান করা তো হারাম। শরীয়তে করে একজন পুরুষের সতর হইয়া থাকল,
নাবিত তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরদে আইন। যদি কোনো মুসলমানে ফরদে আইনটা জমিনের মধ্যে তরক করলো, ইকে জমিনের মধ্যে গুনাহ কবিরা করলো, আর গুনাহ কবিরা করিয়া যত মানুষ জমিন থাকি মারা যাই বাইরে হয়, এই মানুষরে আল্লাহ জান্নাত দিত না। এখন আউযুবিল্লাহ। কারণ দু জাহানের নবী বলেন, কোনো মানুষে যদি জমিনের গুনাহ সখিরা জমিনের মধ্যে করিলায়, এই মুসলমানের দুয়ার নবল সমস্ত ইবাদত কবুল হয়ে যায়। কারণ ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজের আগ পর্যন্ত যত মুসলমানের গুনাহ সখিরা জমিনও করবরে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, অজুর ফানির লগে লগে উম্মতে মুহাম্মদীর সখিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আন-নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উম্মতে মুহাম্মদিয়ে যখন জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত গুনাহ সগীরা করিলায়, আর আসরের নামাজও যাইতে সময় দে ওযু উম্মতে মুহাম্মদিয়ে করে, ও জোহর আর আসরের মাঝখানে যত সগীরা গুনাহ আপনি করবা, আসরের ওযুর লগে লগে আল্লাহ সগীরা গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ কবিরা আল্লাহ মাফ দেয় না। গুনাহ কবিরা যদি আপনি মাফ পাইতে হয়, তাহলে নবীজি কইতরা আপনি তওবা করতা। এখন আমি জিকার করি, আর আমরা সমাজও যে পর্যন্ত গুনাহ কবিরা করনেওয়ালা মানুষ, মিশা মাথা কবিরা গুনাহ না হারাম হালাল ভাই? কবিরা গুনাহ নানি কিতাবল একত্রা কোনো মানুষে একবার যদি মিশা মাতে, তে কমসে কম ৭,৫০০ বছর যখন ধরিব। কয় হাজার বছর? আর ৭,৫০০ বছর এই দুনিয়ার বছর নাই, কিয়ামতর একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। কয় বছর? তো আপনি এখন ইন্টু দিন চাই, ৫০০ বছর দিয়া ৭,৫০০ আপনি ইন্টু দেন, কত বছর দলিতরা? আর জন্য তো গিয়েও কিতা করতা, আর জন্য তো গিয়ে লাভ আছে জিন্দিগি উঠার নাই। এর লাগে আমার যুবক ভাইয়ান যারা আসো, সুন্নত যে জিনিসটা, ও যে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করি, আমরা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই চাইরো ইমাম হইয়া থাকলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরারে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী অনুসরণ করবা, এরা আহলে সুন্নতের অন্তর্ভুক্ত থাকবা, আর কিয়ামতের দিনের জন্য তো যাইব। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নত কারে কয়? আহলে সুন্নত এভরিথিং লাইনে নবীর সুন্নত যেন পালন করেন, কোনো একটা সুন্নত জীবনে সারিয়া দেন না, এনরে আহলে সুন্নত খাওয়া হয়। এখন আপনার নাম আহলে সুন্নত, মুখ নবীর সুন্নতি দাঁড়ি নাই, দেখতে দেখা যায় আপনার বন্ডল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু জেহেল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবুল হবল্লা খান। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনার শরীরও দেখা যায় খ্রিস্টানোর লেবাস। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনি ঘুম থাকি উঠিয়া ব্রাশ করেন খ্রিস্টানোর ব্রাশ, হো আপনার মুখর সিনাবিট লাগাইয়া দাঁত গুছাইতরা, ওগুলি নবীর সুন্নতি ব্রাশ বলেন। নবী যে সুন্নতর, নবীর সুন্নতি ব্রাশ হইল মিসওয়াক। আপনি হর সময় মিসওয়াক করতা, মিসওয়াকর ৭২টা ফজিলত, ৭৫টা ফজিলত কিতাব লেখছেন, আর বাকি কিন্তু আর লেখছেন না। সবচাইতে উত্তম ফজিলত হইল মিসওয়াকর। যদি কোনো মানুষের রেগুলার মিসওয়াক করে, এই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে যাইত না, ইমানদার হইয়া জমিন থেকে বিদায় নিব। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন ইনো যতজন আসন, কতজনে দিয়ে হাত তুলো চাই বলে হুজুর আমরা মিসওয়াক করি, তোকেও হইতে না। হগু ভাই ভাই ও টিভা মারিয়া দেখো হগুত লাগাইছ, ইগো আছে না নি ভাই? তো এখন আপনি আহলে সুন্নত আমার কোন কি? আমি মাই লাইবর ভিতরে মাতিয়ার, হয়তো অন্যান্য বাইনতে খারাপ পানা, খারাপ হওয়ার কিছু না, আমি যখন প্রকাশ্য মাতিয়া লাইবর ভিতরে আহলে সুন্নত তো তানে হয়। খালি আহলে সুন্নত দাবি করলে জন্য তো যাই বাইলা কোনো রাওয়ায়ত নাই। সারাদিন চুরি করতে আর বিয়া নাই খাইতে বলে আইম তো আহলে সুন্নত ওয়াল জামাত, ঠুন্ডার গরো ঠুন্ডা জন্মত কিয়া তোর দাদা লিয়া তুই শুননি। হ্যাঁ, এভরিথিং সুন্নত আপনি পালন করা লাগবে। নবীর এক সুন্নত যে উম্মতে ছাড়িয়া দিছে না, তারে হয় আহলে সুন্নত ওয়াল জামাত। খুব সুবহানাল্লাহ। नमाज নাই, রোজা নাই, মুঠিয়া ভানি লোয়া নাই, ঠাই না আহলে सुन्नत वाल जमात। हम तो चला जाएगा कहा भाई, और हम तो अहले सुन्नत है, आप लोग तो जमीयत है, आप कभी जन्नत में नहीं जाएगा। जन्नत के तुम्हार नानीर हाइनी আতিলে তো বেজার হয়ে যাবে। আতর লগে কইবা তুমি তাই জন্নত যাইতে না, আমরাও জন্নতে বুঝা জান লইয়া তৈজন সত্য দিয়া। আহলে সুন্নত ওয়াল জামাত আপনি ওই আমি ওই যারাও খালি দাবি করলে হইতো না, ফুল লাইনে নবীর সুন্নত আমল করা লাগবো। পারবা তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। বেজার হইতরানি। আমার নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ
2 নম্বরে যত মুসলমানে সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে সম্পর্ক লাগাইব, তোমার মাথার মধ্যে সুন্নতি চুল দেখা যাইব রে ভাই। ও যুবক হল নবীজি ফরমায় 3 তরিকায় জমিনে চুল রাখা জায়েজ আছে সুন্নতি চুল। 1 নম্বর, কোনো মানুষে যদি 40 দিন পর মাথা মুন্ডন করে, এটাও নবীর সুন্নত। 2 নম্বরে, আপনার মাথার মধ্যে যদি আপনি চুল রাখতে চান, সমস্ত চুলের সাইজ আপনার এক সমান হইতো। 3 নম্বর, আপনার ওয়ামা লাগছে চুল লম্বা করতে হয়। বিশ্ব নবী বলেন সারা মাথার চুল লম্বা করিয়া গর্দনা কাটা পর্যন্ত রাখতে পারবায়। ইলা লাইনে চুল রাখা নবীজির সুন্নত। এই 3 স্টাইল আর ডিজাইন ব্যতীত যত মানুষের চুল রাখবায়, আপনার সারা মাথা আপনার উন্দুরে খারাপ, সারা মাথার সাইড বাদুর দি খাবাইয়া, সামনে দি ভিন্নার গুল্লা কতকে সারা কিয়া, এটা সুন্নতর খিলাফ, নবীর সুন্নতর খিলাফ। নাউযুবিল্লাহ। ইলা চুল আমরা সমাজও আছে না নি? সেদিনও গিয়া আনলে গিয়া দেখবে কোন স্টাইল হইত, এগিয়ে কইব আমার স্টাইল হইত হানি সিঙ্গার। ও ভাই, তোর নেতা হানি সিং নি রে ভাই। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যত মুসলমানে আমারে ফলো করবায়, জমিনও যারে অনুসরণ করবায়, জমিনও যারে ফলো করবায়, বাংলাতে অনুসরণ, ইংরেজিতে আমরা ফলো করি, যারে জমিনে তুমি ফলো করবায় রে ভাই, যারে ফলো করিয়া তোমার জীবনখান জমিনে তুমি রঙিন করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দানো ও মানুষের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। নবী ফরমাইনো আমার উম্মত হল জমিনে এমন বন্ধু তুমি বানাও, যে বন্ধুয়ে ফজরের নামাজ যাইতে তোমার মতো মানুষের কল করিয়া নামাজের কথা কান্তা স্মরণ করাইলায়, এমন বন্ধু তোমার লাইফ বানাও, যে বন্ধুয়ে হাজারো ব্যস্ততার মাঝে কল করিয়া তোমারে জোহরের নামাজ লইয়া যায়। ওলা বন্ধু তুমি বানাও, যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল হযরতে আবু বকরের মতো মানুষের বন্ধু বানায়া সারাটা দিন দেখি নবী যে বন্ধুত্ব রক্ষা করিয়া গেলা রে ভাই। আল্লাহর নবী ফরমাইন আবু বকর, আল্লাহ আমারে অর্ডার দিছেন মক্কাতুল মুকাররমা সারিয়া ইয়াসরিব নামক জায়গাত আমি নবী হিজরত করিয়া যাইতাম, আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইবাই। হৌ সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন দিন হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনা যাইবাই, একটা বার্তা যদি আপনার মতো মানুষে আমারে জানাইয়া দিতায়। আমার নবী ফরমান দিয়ে আবু বকর, আল্লাহ আমারে সব কিছু ঘোষণা করিয়া দিলেও হিজরতের তারিখটা নির্ধারণ করে নাই। যেদিন আমি এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করমু, ওদিন তোমারে লইয়া মদিনা যাইমু। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মায়ার বন্ধুত্ব। কয়েক মাস পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া দু জাহানের নবী গিয়া আবু বকরের দরওয়াজার মধ্যে ওরকম একটা টুকি দিয়া ফেলেন আবু বকর। হযরতে আবু বকরে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমান যে আবু বকর 6 মাস আগে তোমারে কইলাম, আজ তোমার দরওয়াজাতে আমি টুকি মারার লগে লগে তুমি লব্বাইক কেন কইলাই? হযরতে আবু বকরে ফরমান নবী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা খান্তা কইছেন, মগর আজ পর্যন্ত আমি আবু বকরের মাথা খান্তা আমার বিছানার বালিশের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ। ওগো নবী প্রতিদিন দরওয়াজার মধ্যে মাথাটারে হেলান দিয়া দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই, কারণ কোন সময় আমার নবী আই আমারে ডাক দিবা, আর আমি নবীর ডাকর লগে লগে আবু বকরে যদি জবাব দিতে না পারি আল্লাহর আদালত জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে যুবক হলৌলা বন্ধুত্ব মানুষের লগে করো, যে বন্ধুয়ে তোমারে জন্নত যাইতে হয় রে ভাই আমার লগে আয়, যে বন্ধুয়ে ফজরের নমাজও যাইতেও তোমার মতো বন্ধুরে নমাজের কথা ডাক দিলাই রে ভাই। ওলা মানুষের নিজের জীবন সঙ্গিনী বানাও, ওলা মানুষের তোমার লাইফের মধ্যে লাইফ পার্টনার বানাও। গোটা দুনিয়ার মানুষে তোমার লাগি দোয়া করুক আর না করুক, ইলা মানুষ যদি তোমার লাইফের মধ্যে তোমার বন্ধু বানাইতে পারো, কিয়ামতের দিন ও বন্ধু জন্নত যাওয়ার আল্লাহ যখন তার অর্ডার করবা, ও বন্ধু কইব আল্লাহ আমি জন্নত যাইতাম,
মগর দুনিয়াতে আমার একটা খলিঞ্জার টুকরা বন্ধু আসলো, দুনিয়াতে আমার খলিঞ্জার টুকরা একটা ফ্রেন্ড আসলো, ইগুলা যত সময় আপনার জন্য তো দিছ না, অত সময় আমি বন্ধু জন্য তো দিতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন, নবী শুধু আমি নাই, আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আমার আসমা আজ পর্যন্ত আপনি হিজরত হত্যা করিয়া এখন পর্যন্ত ঘুমায় নাই। প্রতিদিন আপনার টিফিনের মশাও রেডি করিয়া রাস্তাত খাইবার লাগিয়া রাখে। এমন কি অগ নবী, আমার বাতানোর মধ্যে যে উঠুনি আছে, যে উঠুনি লিয়ে আপনার সোয়ার করতাম, ও উঠুনি পর্যন্ত আজ পর্যন্ত আপনার মহব্বত ভরিয়া আজ পর্যন্ত ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব, কেমন মোহব্বত তারা। আর আমরা বন্ধু হইলে রাত 12টায় ফোন করলে বন্ধুর ফোন রিসিভ হয় না, অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া বন্ধুরে টেকা 5,000 হইলে বন্ধুর কল রিসিভ হয় না, ঠিক কিনা ভাই বলেন? বলে না নি আমরার বন্ধুত্ব। আবার বন্ধু যখন ফারকো যায়, আমার বন্ধু কইব চলো ফারকো যাইতাম, আমি নাফরমানি মখার আমি আল্লাহর হুকুমের অবাধ্যতা করিয়া পার্কর মধ্যে যায়। আল্লাহর কসম খাইয়া কইয়াডে যুবক, পার্কো যাওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করিয়া তোমরা মারা যাও, গোটা আলগাপুরের মেসাব হল দি দোয়া করাইয়া কোনো ফায়দা হইতো না, আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর বাদে মেসা অকল দি খালি দোয়া করাইয়ে না, বলে খো না আল্লাহ শাহাদতর মর্যাদা দিলাই তো। সারাদিন থেকে উবাই আমতিছে, সারাদিন থেকে দাড়ি খামাইছে, সারাদিন থেকে নবীর বিরোধিতা করছে, ওগুলা কি দোয়া করিয়া একটা গাড়ির তলে ফরিয়া মরি গেছে বেখিয়ালে, ইকু শহীদ নি ভাই, ইকু শহীদ নি। তেসকুর বানি ভালো খেতে বলি আল্লাহ তাহলে শাহাদতর মর্যাদা দিল, কিঠা এটা ঠোয়ানি, এটা প্রোডাকশন কিতা হলো ঠোয়ানি। হ্যাঁ খালি ধোয়া 500 টাকা হইলে চকুর ভানি এমনি উবায় না নি, বলে না নি ভাই? তা করিও না। নবীর সুন্নতর চুল রাখো না, নবী যে সুন্নতি চুল রাখুন গর্দনা খাঠা। এখন আমরা কিন্তু লম্বা চুল রাখলে দেখবা বেটিনতল্লা খান হিজরাল্লা খান চুলোর মাঝানো কুভা বান্ধই, ইটার আমি হিজরা হই আসুন নানি। আরেক ধরনের হিজরা জমিনও ভাই ভাই, ইটা খানো টাকা দেননি ভাই, ইটার কিলা যুবক আসুন খানো টাকা দেরা নাইনি বেজান আসুন। আরেকটা দেখা গোলাত ও কুমার নেকলেস একটা বেটিন তোর লাখান হার একটা লাগাইনি, ইতারে তো হিজরা হই, ইতারে কিতা ভাই আর মাতিতাই না ডরা নাই। হ্যাঁ মানে তোর যখন সফলতা আছে তুই গোলাত হার লাগাইতে এখানে রে, ইহার ইচ্ছা তো বেটিন তোর সৌন্দর্য, ইহার ইচ্ছা হার ভাই বেটিন তোর। তোমার যদি অত আম্মা লাগে হার লাগাইতাই তে বাবার ইখানো টাকা দিছো তো ওখানে একটা দিলাও না, খো আরেকটা দেও, গোলাত লাগাও, আত্ম লাগাও, ভাউত লাগাও। আর মসজিদে জুম্মারে কো ইমাম সাহেব আজম তো লেডিজ হো গিয়া, আমি তো লেডিজ হয়ে গেছে গিয়া, মেরে লিয়ে এক শৌহর চুননা হ্যায়, একা এগু জামাই আমার লাগি দেখিও আমি বিয়া করতাম, ঠিক না রে ভাই? মেসাব বুধবাইলা এগু জমিন তাকি বদলি গেল। মানে শরীয়তে এখন সরা লাগানি পুরুষ হলে হালাল না হারাম? হারাম। ও যে সুলোর ডিজাইন আমরা, সুলোর ডিজাইন আমরা যেটাও দেন অন্য বিন্যাস ছবি কত কিছু থাকে নানি, অন্য ইবাউত কিচ্ছু নাই, আসেন ইবাউত কিচ্ছু। ই চুলিগু কোনো কোন শরীয়তের ভিতরে পড়ে একবার পৌঁছাই না মানে। এটা তো প্রায় তেলাবা হলো তো দেখা যায়, প্রায় মাদ্রাসার তলবুল ইলিম হলো তোলা দেখা যায়। ইটার তকির ভিতরে লম্বা লম্বা চুল থাকে। আবার হে তোমার কমেন্টস হইয়া কইব ইগুর ওয়াজ মুনস কি তার লাগি, হায় রে বলদর গরর বলদ, তুই না শুনলে কত বেটাই নাস। তুই যদি মেসাবতে তোর মাথার ভিতরে নবীর সুন্নতর খিলাফ চুল খেনে রে ভাই, তুমি এক কোরআনে হাফিজ, তুমি এক মাদ্রাসার তলবা, তোমার চুলো আবার ডিজাইন হইতো খেনে, তোমার লগে জেগে করে হিকে করতে চুল মেসাবে যখন ইলা রাখছেন তামি ইলা রাখলে কি তো হইব? এলাকি চুলোর ডিজাইনও কোনো সুন্নত নাই। ও তিন তরিকায় সুন্নতকু ভালো করকুয়া। হ্যাঁ দাড়ি রাখা, দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা, সুন্নতে। এখন দাড়ির যারা বেলেট লাগা এরা ডর নাইনি। নবীজি ফরমাই দুনিয়াত ইলা কোনো গুণা নাই, বন্দায় করলে ঘুমাইলে ই গুণা লেখা হয়, ইলা কোনো অপশন নাই। বন্দায় সারাদিন থেকে গুণা করলে কিন্তু রাত্রে যখন ঘুমাই যায় এই ঘুমের সময় ফরিস্তায় কোনো গুণা লেখন না। কিন্তু দাড়ি খামানেওয়ালা যত মানুষ আসেন, দাড়ি খামানেওয়ালা যত মানুষ আসেন, এরার গুণা ঘুমাইলেও ফরিস্তা হলে গুণায় কবিরা লেখন। খো না বিল্লাহ আপনি বুঝুক চাই বলে হুজুর ইতা কিতা মাথইন আই দেখাল কুর জবানার দাড়ি না রাখলে তো বেঠিনু পাওয়া যায় না, মা তো খান নানি মাসলাও গু বড়
হুজুর গুছা করবা না। এখন কুরিয়ং জেনারেশনের মাসলা হইল দাড়ি রাখলে তো বেটিনতে পছন্দ করেন না। আর এই মাতখান কিন্তু বাস্তব, ই মাতখানটা কিন্তু বাস্তব। এখন দাড়িওয়ালা ফুয়াইনি কিন্তু বয়স্ক দেখা যায় না। আর কলেজের বর্তমান কলেজের ফুরিনতে দাড়িওয়ালা বেঠাইন বেশ পছন্দ করেন না। তারা স্মার্ট লাগে, তারা স্মার্ট বয় লাগে, বিউটিফুল বয় লাগে। তারা আনস্মার্ট হইলে তারা রয় না। এ লাগে বনিন তোরাও হইয়ার ও যত বনিনতে স্মার্ট বয় এখন পছন্দ করিয়া জামাইর গরো গেছই এরার এই খবর লইয়া দেখিও জামাইয়ে সারা রাত আউরি দাউরি করিয়া ও এক তোমার বালাটিসকে 3-2 বর্গা দিয়া 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটালও দেয়। মাথা ছাড়ানি কত বেঠিনতে আমরা ফোন করিয়া কইল হুজুর তুই আখালিয়া আমার দেখি আল্লাহ দিছে নিকু থেরা। আমি কইলাম তে তুমি কোন দিন কর সুজা, তুমি তো জন্মগত থেরা না। লাগি দাড়ি খামাইলে সুন্দর বেটিন ভাইবা ইলা কোনো জায়গাত লেখা নাই। কুরআন আর হাদিসে নববীর কোনো পেজও কোনো পৃষ্ঠাত লেখা নাই যে ও মুসলমানের যুবকের দাড়ি খামাইলে, ও মুসলমানের ফুরিয়ে বেফর্দা বেহায়া নির্লজ্জল্লাহান চললে পালা জামাই ফাইব, ফুয়ায় পালা বেটি ফাইব, ইলা কোনোখানো লেখা নাই। এটা আমরা মনের আবেগ দিয়া করি। আমি জিজ্ঞাসা করিয়ার মকদ্দর যে কইনা আপনার লাগি লেখা থাকবো গোটা দুনিয়ার কুকা পণ্ডিত মূল্যায়নতেও যদি টুটকা করেন ইগো আপনার মকদ্দরটাকে নিতে পারবানি। আর যদি মকদ্দর লেখা থাকে না গোটা দুনিয়ার মূল্যায়নতে আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর সালিমুল্লাহ খানে আর সালিমুল্লাহর যদি আরও কোনো গুয়ায় চ্যালেঞ্জ দিয়া যাই আর মকদ্দরও যদি তোমারই বেটি থাকে না কোনো বেটার বাবারও শক্তি নাই কুকা পণ্ডিত তুমি করিয়া ই বেটি তোমার ভালো আনিয়া দিতা দূরে খাও ঠিক কিনা ভাই, খাও ঠিক কিনা। আরে কি গান্ডি ধরিয়া দিলে এবার 18 বান্দ্রা করে 18 বান্দ্রা। হ্যাঁ তাই কইল বাঘ নাই খোফালো আর মেকুরি আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা বড়ি মুথে আর গফ দে ভাঙ্গালে 8 জাঙ্গালে। দাড়ি খামাইয়া আবার সুন্নতর দাবি করতায়, দাড়ি খামাইয়া খোলা সুন্দর বেটি হইতে না রে ভাই। দাড়ি নবীর মহব্বত, দাড়ি কিতা ভাই নবীর মহব্বত আর সুন্নত। জন্নত যাইতে হইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। সুন্নত রাখো না। জন্নত যাইতে নবী লাগবো না নি? নবী লাগবো না নি? জিন্দা নবীও কুয়া আর নুরর নবীও কুয়া মাটির নবীও কুয়া ইটা মেটার নাই। মেটার হইল জন্নত যাইতে হইলে নবী সুপারিশ লাগবে। নবী লাগবো জন্নত যাইতে। তাহলে নবী যদি যাইতে হয় আল্লাহ রব্বুল আলামিন দু জাহানের নবীরে ফরমাইন নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখো ওরা যদি জন্নত যাইতে চায়, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, আপনার উম্মতরে কইয়া দে ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনারে কিয়ামত পর্যন্ত পাইতা না, কিয়ামত পর্যন্ত দেখতা নাই। মগর আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে কিভাবে অনুসরণ করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনে আমার উম্মতে যদি আমার অনুসরণ করতে হয় আমি নবী কইয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা আমি নবীরে যদি অনুসরণ করতে হয়, আমি নবীরে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমার উম্মত হল তোমরা আমার সুন্নতর লগে রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত উম্মতে আমার সুন্নত দি তোমার জিন্দেগি ওখান রঙিন করবায়, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, উম্মতে আমি নবীরে মহব্বত করলায়, আর যত উম্মতে আমি নবীরে মহব্বত করলায় ভালোবাসলায়, কিয়ামতের ময়দান আমি নবী অত উম্মতরে আমার পিছনে করিয়া জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানরে ভাই দুনিয়ার কোন নবী অকলর পাওয়ার থাকতো না, উম্মত অকলর পাওয়ার থাকতো না। আল্লাহ রব্বুল আলামিনে সারিবদ্ধ ফেরেশতা অকল লইয়া কিয়ামতের মাঠ যখন আর জমিনের মধ্যে অবলম্বন করবা, কিয়ামতের মাঠের মধ্যে যখন নামিয়া এক সাইডে আপনার জাহান্নাম থাকবো, জান্নাত থাকবো, আর এক সাইডে মিজানের দাড়ি পাল্লা লইয়া যখন আল্লাহ বইবারে হয়, আল্লাহ সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে মুখখান ফিরাইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম
ও দুনিয়ার মানব জাতীয় হল, দুনিয়ার বড় বড় নেতা হল, দুনিয়ার বড় জালিম হল, দুনিয়ার বড় বড় বাচ্চা হল, তোমাদেরকে হইয়ার একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতির মালিক কেরা। দুনিয়ার কোনো মানুষে জবাব দিত নাই, আল্লাহ তার কুদরতর জবান থাকি লগে লগে জবাব দিব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ই কিয়ামতের মাঠরে ভাই হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তলদি খোল্লা দিয়া চকুর পানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সারা উম্মত হল নবী আপনার কাছে যাইবা গিয়া ও নবী আদম আলাইহিস সালাম, আর কিয়ামতের মাঠের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি আর না, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আমরা সহ্য করতে পারি আর না। একটা বার্তা যদি দয়া করি আপনার জন্নতর দরওয়াজা খানটা খুলিয়া দিতায়, আমরা কিয়ামতের ময়দানের জন্নতর মধ্যে প্রবেশ করতাম। নবী আদমে জবাব দিবে আমার উম্মত হল, আজকের দিন জন্নতর দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবী আদমের নাই। আজকের জন্নতর দরওয়াজার তালা বারে দিয়া লাগাইল, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজা খুলতা নাই, অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানের উপরে নবীর লগে দুশমনী করে রে ভাই, ও মুসলমানের নবীর লগে এতটুকু ক্ষতি করে নাই, এত নবীর বিরোধিতা করে নাই। আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি তকি লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই, হাজার মুসলমানের উপরে নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া নাটক বানায়। হাজার মুসলমানের ফুয়া ফুরি ভাইবাই নবীর সুন্নতি লেবাস লাগে, নবীর সুন্নত বিরোধিতা করে রবাই। কত মুসলমানের ফুয়া নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায়, নমাজ কত শুটিং করে রেওয়াই। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই জাতীয় উম্মত যখন কিয়ামতের ময়দানে যাইব রেওয়াই, আমার নবী এই উম্মতরে কোনোদিন পরিচয় দিতা নাই। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 3 নম্বরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফান ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তোমার জীবনটা জমিনে এমন ভাবে তুমি বানাও, তোমার লাইফে জমিনে তুমি এমন ভাবে বানাও রে ভাই, তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাত নির্যাতন তাকিয়া, পাওয়া নির্যাতন তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ থাকবে ভাই, নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দিছে, মানুষের লগে কোনোদিন অব্যবহার করিস না রে ভাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লগে জুলুমবাদী জমিন করিও না, কারণ এই জুলুমবাদীর বিচার একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা কি তোমার মায়ের যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারটা কি এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন কষ্ট না পায়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণটা কি কষ্ট না পায়। কারণ এইভাবে যদি তোমার জীবন ওখান জমিন তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন,
এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে হইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো, বালা আসলো, ও মেয়েটা বড় ফরদানিসীন দিনদার আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি মারা যাওয়ার পরে যদি 10 থাকি বেশি মানুষে আপনার সানো তারিফ আর প্রশংসা করিলায়, স্ব ইচ্ছায় যদি আপনার গুণগান জমিনের মধ্যে গাইলায়, আল্লাহ ও মানুষের ব্যবহার আর সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরটে জন্নত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর ইরা লাইফ জমিন বানাইস না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি দেখেন তোমার শেয়ার অপশন নাজাসত তোলা ফটো পাওয়া যায়, না যায় গান বাজনা গুলা মানুষে যদি তোমার আইডির মধ্যে ফাইলায় রওয়ায়, বিভিন্ন বেহায়াপনা উলঙ্গপনা কমেন্টস আর লাইকগুলা যদি মানুষের জমিনের মধ্যে ফাইলায়, কোটা আলগাপুর সমষ্টির মেসাব হল নিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খয়ার এই শেয়ার অপশন যতক্ষণ পর্যন্ত এইগুলা যতদিন থাকবো রে ভাই, অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। নাকি আমার যুবক ভাই, তুমি কমেন্টস করতে খেয়াল করিয়া করিও, শেয়ার করতে খেয়াল করিয়া করিও, লাইক করতে খেয়াল করিয়া করিও। খানো খড্ডায় ইটানো সুবুত রইদার, ইটানো সাক্ষী রইদার, কিয়ামত পর্যন্ত মানুষ এই অ্যাপস চালাইব। অ্যাপসও দেখবো আব্দুল সত্তারে, আব্দুর রহমানে ইট হতায়, এলেক্স হতায়, এলেক্স হমুকে ওটা শেয়ার করছে, এটা তোমার জাহান্নামর কারণ হইয়া দাঁড়াইব। হো নাউযুবিল্লাহ। আজ আমার ভাই আইতে বিভিন্ন বাইপাসও গিয়া, বিভিন্ন ব্রিজও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই, আর ওটা ভিডিওর মাঝে দেখবা গানের টুকরা দেন। ভাই এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থাকবো না নি? মাথো না রে ভাই। তো এগুলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিতাব মেসা বখলোর দুয়ায় জন্য তো এইবার লাইন হইব নি? না রে ভাই, খোদার কসম না রে ভাই, কোনো মেসাবর দুয়াইলা হইতো নাই। ইগুন যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব, অতদিন তোমার কবরে শুধু জাহান্নামের আগুন আর জাহান্নামের সাফ হলে খেলাধুলা করবা, অর্থাৎ তোমারে লইয়া তারা মাখামাখি করবা। হো নাউযুবিল্লাহ। 1 সেকেন্ডর লাগি শান্তি পাইতে না। ও যুবক ভাই, সুন্দরী বই নগু ফেসবুকে দেখার লগে লগে ওয়াও বিউটিফুল লেখিস না রে ভাই, বরং চৌকার জবানরে হেফাজত করিস, হাতরে হেফাজত করিয়া ইস্তেগফার করিয়া নিজরে কন্ট্রোল করিস, ইনশাআল্লাহ তাআলা ও সবক হয়তো জান্নাতের দরিয়া হইতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কেউ আসতে আজ মুসলমানের ফুয়াইতে ও গোটা বরাক বলিতে একবার সমীক্ষা আতাইও, গোটা সিলেট, পূর্ব পাকিস্তান, সিলেটি ভাষা বুঝনেওয়ালা, বেঙ্গলি ভাষা বুঝনেওয়ালা যতটা মানুষের রিলস আর নাটক বানায়, আপনি দেখবা নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া, নবীজির সুন্নতি টকি লাগাইয়া। ও ভাই, এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? এরার কি মা বাপ নাই? এরা নাটক বানাও, পৃথিবীর জমিনও কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী করেন, কও ঠিক কিনা? ইতার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? আজ বাপে ফুরি লইয়া নাটক বানার, আজ বাইয়ে বই লিয়া নাটক বানার, আজ জামাইয়ে বউ লিয়া নাটক বানার, ওটা হামসায়াত তো রাখরা, ইমামে তো নমাজ ভরিতরা, ইতারে তো খালি সূত্রার ডাল দি বাইরেইয়া, ইতারে খালি সূত্রার ডাল দি বাইরেইয়া মসজিদ থেকে বার করিয়া দেওয়ার কথা আসলো। কও ঠিক কিনা? দূরে করি খাও না, ঠিক কিনা? বাইরাইননি একজনে বাইরাইননি না, বাইরাইতে কিলা আপনার দেখি, আপনার মগজ তাকি দেখু গিয়া বড় 18 বছর হয়ে গেছে, হেও হো রেল ব্রিজ উবাই দিছে, থাইরে লিয়া সেলফি তুলতে খালি সুন্দর ইয়াত্রা উবার করে কি একটা সেলফি উবার হয় নানি খেনে রে ভাই। আপনি একবার দেখুক না, যতক্ষণ মাতিয়া দেয় আর আমি একটা যুক্তির বাইরে মাতিয়ার না। আজ মুসলমানের ফুয়াইতে দাড়ি লাগাইয়া নাটক বানাইছিল না? বলেন নাটক বানাইছিল না? পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইছিল না? কোনো রামাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি তকিল দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো? বলেন নাকি আপনারা জীবিত হইন না? কত মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব, গাইল তো আর বাকি নাই। এলাকি আপনারা সচেতন হইন। ই মহল্লা সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায়াত যদি ইলা কোনো ফুয়ারে ফাইন, আপনি উপযুক্ত বিচার করুন, ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক, ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ফুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না, করতায় না। কুটুমালা যাইব গিয়া
কুঠুমালা যাইব গিয়া হঠায় না কইবা কিলা হঠাম রে বা হমুকর ভুয়াও দে বেটা কইছিল রে হুজুর প্রেসিডেন্টর ফুয়া যদি মুরতাউনির তল ভারিয়া থুয়া থুয়া করিলায় তে হই বিচার নাই আর ঠেলালার ফুয়া যদি খালি মেসেজ দিলায় আর সাবে দেখিলাই তে মসজিদের উঠান থেকে জুতার মালা দিয়ে আলগা ভর্তি মুগা পর্যন্ত হাসানা নেই ইটা বিচার হইতো না বিচার প্রেসিডেন্টর ফুয়া যে অপরাধ করলে যে বিচার ঠেলালার ফুয়া সেই অপরাধ করলে সেই বিচার ওটা হইল শরীয়তর ইনসাফপূর্ণ বিচার আমার দুস্থ হলো যুবক ভাইয়াই বাস্তবে জান হুনরে ভাই কিন্তু চুল এগুন ঠিক হয় না হো না চুল ঠিক হইতো না নি আইস থাকি সুন্নতর খিলাফ চুল হইতো না সুন্নতর ভিতরে চুল হইতো খানোর চুল সুন্নতর চুল মাথা হইতো না নি হয় ওজেন বগলর চুল যে শুন আছে রুম আছে বা গোপন জায়গার যে চুলগুলা আছে শরীয়তের মাসলা হইল 40 দিনের ভিতরে আপনি ক্লিন করতা হে আল্লাহ আমরা একটা অটোর ড্রাইভার হল মাঝে মাঝে শিখা কিনছি লাগাইয়া দেখবা সালাইন আর বগলে দি চাইলে বুঝা যায় মনে হয় হ্যাঁ তোমার লামডিঙ্গ সারা জঙ্গল তার বগলর থলে মাতখান বাস্তব না ভাই তো ই সাপ যখন অন্য নমাজও খাড়া হইব ইগুর লগে এই হামসায়ার দুটো মক্ত দিয়ে আছে ইটার নমাজও বেকার হয়ে যায় এর লাগি শরীয়তর মাসলা হইল সপ্তাহে ভারণ না 15 দিনে ভারণ না লাস্ট গন্ডি ইসলাম আর শরীয়তে আপনার 40 দিন দিছে কয়দিন ভাই এটা প্রায় মুর্দা আমরা গোসল করাইছি হুজুর আল্লাহু আকবার আল্লাহ মাফ করুক আস্তাগফিরুল্লাহ লম্বা লম্বা নখ থাকে হুজুর বগলোর রুম থাকে গোপন জায়গাত রুম থাকে ইটা লইয়া ইগু খবর গিয়ালে ফরিস্তায় সওয়াল করা তো দূরের কথা উল্টা বাইরে শুরু করো এবার আলার নাফাক আর কিছু লইয়া এবার দেখা পাইছিস না এটা ভাইছই না নিলা যারা পুরুষ সকলের গোসল দেওয়া মিশা মাতিও নাইলা ভাবা যায় না আল্লাহ কেউ আসতে আপনার নমাজ ফুলে নমাজ উঠতো না এত আপনার 40 দিনের বাদে যদি ইসুই থাকে আপনার নমাজ উঠতো না এখানে বুঝো না কিরে ভাইয়াই লাগে এই সমস্ত কর্মকাণ্ড থাকি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ জোরে খাও ইনশাআল্লাহ সুন্নতি চুল রাখিও সুন্নতি চুল ই চুল লম্বা রাখলে আলাদা কোনো ফেসিলিটি পাইতে নাই বরং সুন্নতি চুল রাখলে আলাদা ফেসিলিটি পাইবা এখন ইনশাআল্লাহ বুঝা যার তো শপিং মহলও যাও দেন আমি জিকার করি আর আমি হলো কেউ লেবাসর মাতি সুন্নতি লেবাস লইতে কোনো শপিং মহলও যাওয়ার প্রয়োজন নাই আজকে আমার মুসলমানের যুবক ফুয়াইনার ফুরিন শিলচার এক রিসোর্ট আছে রংপুর আরও কিছু পার্ক আর রিসোর্টও যাই টেকা খরচ করিয়া ও আমার সামনে আগে পিছে বহুত মেশা বকল আসন মাইকর আওয়াজ যার বহুত জায়গাত লাইভ বহুত মেশা বকলে হুন্তরা ইতাত গিয়া টেকা খরচ করিয়া না খরচ করিয়া জাহান নামত 10 বছর বাদে ইতে আসলো ইতাত গিয়া অবৈধ টেকা করছে ইতাত থামাইয়া আরও 10 বছর আগে দুদক যাইবা এখন আলহামদুলিল্লাহ বরং সে যে টেকা দিয়ে একটা রিসোর্টও দেখাতে যায় একটা পার্কও যাইতায় ও টেকাও গুণ ফারলে মিসকিন দিয়ে হাত তুলিয়া দিলাইও দেখবাই ওগুর টেকাও গুণ ভাইয়া যেই মাত্র মুস্কি আসি দিব আর দিয়া আসমানে দি চাইব আল্লাহর আরশে আদিম পর্যন্ত তোমার উপরে খুশ হয়ে দিব কৌ সুবহানাল্লাহ হিনো যাইও না ও 300 টাকা দিয়া দে টুকেন খাটিতায় ওগুন ফারলে মসজিদর কেশ বাক্সত হারাও আর দিল দিয়ে ওখান আল্লাহরে খৌ মাদ্রাসাত ফারলে দেও ওখান করো হিনো দিয়া 1 ইঞ্চি পরিমাণ নৌক পরিমাণ কোনো সোয়াব হইতো না বরং গুনাহ কবিরা হইব খৌ নাউযুবিল্লাহ আজ আমার ভাইয়ান পার্কও যাই না নি পার্কও কিতা কোনো কিছু রাখা আছে নি আছে না করুন এখানে স্পেশাল কিছু মডেল হল আছে যে গুণ বাজারও বিকিত্রা না হাসানানি ভাই স্পেশাল কিছু মডেল হল আছে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইল কিছু ফাউন্ডেশন হল আছে যেগুন বাজারও খান না ও গুণ হনো বাফে দিছই ও তাই হনো গুড়াত গেছে আর বাফরও মনে মনে হনো গিয়া যে কোনোকে পছন্দ কইলাতে আমার আখান্ত তাই বুঝা গেল আর ওলা কিছু ড্রাইভার হল হনো যায় মানে ড্রাইভার বলতে হি গাড়ির ড্রাইভার নাই ও 2 চাকাওয়ালা ড্রাইভার হল গফরিয়ার ওলা কিছু ড্রাইভার হলো যাই থানতানটেও কোনো গুর ব্যাংকে যখন ফুসে না তাই তেনও যাই হলো সেটিং করতা কিন্তু এগুলো গুণা কবিরা দিনার গুণা লাগে আপনার ফুয়া কেন পার্কও যাইতো আপনি প্রশ্ন করো কুয়া রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা
ইয়াত্তাবিউনাস সাবিলা আপনি জমিন যারে অনুসরণ করবাই যারে ফলো করিয়া জমিন আপনার জিন্দেগি খাটাইবাই কিয়ামতের ময়দানে যখন আপনার ফুয়ারে আর ফুরিরে আল্লাহ জাহান্নামে দিব ওই সময় আপনার ফুয়ার ফুরিয়ে আপনার বুটা রখলে আপনার মুড়ি দখলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ জমিনে যত গুনাহ করছি নাফরমানি করছি আমার মা একদিনও আমারে বাধা দেয় নাই আমার বাবাও আমার একটা দিন বাধা দেয় নাই আমার নেতাও আমারে বাধা দেয় নাই আমার এলাকার মুরব্বী পর্যন্ত আমারে বাধা দেয় নাই আল্লাহ আপনি আমারে জাহান্নামে দেওয়ার না দেয় এটা আপনার মেটার যতক্ষণ পর্যন্ত যাহাদের কারণে আমি জাহান্নামে যাই আর যার কারণে আমি জাহান্নামী হইছি এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরাও দুদক যাইতাম না এখন আউযুবিল্লাহ ওই সময় খানে ভাই তোমার মারে আল্লাহ ডাক দিব বাপরে আল্লাহ ডাক দিব রে ভাই তোমার যে বন্ধুর কারণে তুমি দুদক যারাই ও বন্ধুরে আল্লাহ ডাক দিয়া তোমার লোকে যত সময় জাহান্নামে দিছে না অত সময় পর্যন্ত তুমি বন্ধু দুদক যাইতে না এখন আউযুবিল্লাহ 2 নম্বরে যার কারণে আপনি দুদকি বঞ্চন আপনার ফুয়ার অপকর্ম আপনার ফুরির অপকর্ম আপনার ফুয়ার বউর অপকর্ম আপনার ফুরির অপকর্ম দেখি আপনি মাতি সৈন্যারে ভাই আপনার মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের প্রেসিডেন্ট আপনি গাঁওর জিম্মাদার আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিপি প্রেসিডেন্ট আপনি জেলা পরিষদ সদস্য আপনি সমষ্টির এমএলএ হইয়া অপকর্ম দেখিয়া যখন আপনি বাধা দিছেন না কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এরা আপনারে বেড়ি লাগাইয়া দুদক দিছে না আল্লাহর কসম খাইয়া খুইয়ার অত সময় এরা দুদক যাইতো না এখন আউযুবিল্লাহ তাফসীরে ইবনে কাসীর লেখরা এরা জাহান্নামে যাওয়ার লগে লগে 2 নম্বরে দোয়া করে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আয় মাওলা কারীম আমার মা আমারে গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দেন নাই আমার মসজিদের ইমামে আমারে গুনাহ করার দেখিয়া বাধা দিছেন না আমার ও জিম্মাদারে আমারে গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দিছেন না আজকে আপনি আমরারে জাহান্নামে যে পরিমাণ আযাব দিবাই এত কি হাজারো হাজার গুণ বেশি আযাব আপনি আমার মা বাপারে আমার বড় ভাইরে আমার নেতা অখলরে আমার মুরব্বী অখলরে জাহান্নামে দিও নাউযুবিল্লাহ এমন এক সময় দোয়া করবারে ভাই দুনিয়ার কোনো আদালত নাই দুনিয়ার কোনো মরিব তাখতা নাই টেকা খারা কোনো উকিল হল তাখতা নাই টেকা খারা কোনো ম্যাজিস্ট্রেটও তাখতা নাই যেখানে ম্যাজিস্ট্রেট থাকবা একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার যেখানে একমাত্র পাওয়ারফুল ম্যাজিস্ট্রেট থাকবা আমার আল্লাহ কামুল হাকিমিন সুবহানাল্লাহ ও যুবক ভাই আরেকগুলো পরিচয় ফুরিয়া নিজের লাইফ নষ্ট করিস না রে ভাই নিজের ফিউচার নিজের লাইফ সুন্দর করতে হইলে নবীর সুন্নত ছাড়া সুন্দর করা যায় না হালাল ইনকাম ছাড়া সুন্দর করা যায় না ব্যবসা বাণিজ্য করা সুন্নত ব্যবসা করো কুয়া এতে 12 মজার ব্যবসা করেন শাক সবজির ব্যবসা করেন কাপড়ের হোলসেল করো কুয়া ফুটপাতে বইয়া করো কুয়া ব্যবসা করো কুয়া জুসর দোকান করো কুয়া যাইজ আছে মগর হারাম না আজকে আমার বাইতে যারা সুদর ব্যবসা করেন অসৎ হাজার মানুষ বড়া হওয়া আছে যারা সুদর কাম করেন সুদর কারবার করেন হয় বন্ধনা টেকাদের হয় দানুয়া টেকাদের আর না জমিন বন্ধকদের ইলা আছে না নি ভাই আছে না জমিন বন্ধক রাখা যাইজ নাই জমিন বন্ধক রাখা যাইজ নাই দানুয়া টেকা দেওয়া যাইজ নাই এটা সুদর গুণা এটা সুদ আর সুদ খাওয়া মানে দিনা করা নাকি আল্লাহ কেউ আসতে সমাজে বাঁচাই না করজ দেওয়া নেওয়া করেন এখন করজ দিয়াও তো আর এক বিপদে করজ এগুন দিতে বোঝা যায় আপনি বাদশাহ আর লইতে বোঝা যায় আপনি দুনিয়ার ভিখারি হাসানি দেখে করজ নিল আপনার ভাবা তো দরিয়া 3 বছর আর তার চোখ দেখা যায় না ফোন করলেও কইব তার কোন বিপদে দেখা দিলেস অথচ করজ দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত অর্থাৎ করজ আপনারে যে দিছে তারে তার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার করজ ফিরাইয়া দেওয়াও নবীর সুন্নত বুঝা জাননি ভাই তো আপনারা করজ দেওয়া না করুন না টাইমের আগে নেই যতটুকু নিয়া দিতে পারবা একজন মানুষের কাছ থাকি ততটুকু নেই কোয়া আপনি কিন্তু সুদের ব্যবসা ছাড়ুন হারাম রিলেশনশিপ ছাড়ুন নারী জাতির পিছনে ঘুরিয়া নিজের লাইফরে আপনি নষ্ট করা বাদ দেই আজকে আমার ভাই আনতে কিচ্ছু ভাই না ও খালি ফুরিন তোর করে ঘুরাতেছে খেলে রে ভাই নিজরে আল্লাহ এক লাইফ দিছে সুন্দর তুমি টেকা বানাও তুমি পয়সা বানাও
তুমি নিজের ফিউচার সুন্দর করো। দেখবা তুমি যে আজ ফুরিন্তর করিয়া বাইকর তেল নষ্ট করডায়, অটোর তেল নষ্ট করডায়, মূল্যবান সময় আল্লাহ দিছে, ওই সময়ের নষ্ট করডায়। এই সময় তারা তোমার পিছনে একদিন নষ্ট করবো, যখন তুমি প্রতিষ্ঠিত হইবাই, তুমি আল্লাহর মায়ার মহব্বতর বান্দা হইবাই। তুমি তো প্রতিষ্ঠিত না করি আজ তার করে তোমার তেল নষ্ট, তার করে তোমার অটোর হামসার, তার করে তোমার ফকেটের টেকা ক্ষতি রোলান রে বাইয়াই। হয় কইবা হুজুর জিও তো কইয়ার হাসা, মানে আপনারা কইছেন বেটিন পছন্দ করি বিয়া করতাম, এখন শরীয়তে কইল নি পছন্দ করতে করি আলগাপুর কলেজের গেইঠ না, ইকো সিস্টেম নাই। শরীয়তে আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে, সিস্টেম অনুযায়ী খাম চালিয়ে যে খোয়া। বাইয়ান বুঝা গেছে নি? এর লাগে আইস থেকে আমরা নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইমু। ও আপনি নবীর সুন্নত মহব্বত লাগাও খোয়া, সুন্নতি তরিকায় লাইফ কাটাইয়া যা খোয়া, দেখবা দুনিয়া তো দাম আছে, আখেরাতও আছে। এর লাগে আল্লাহ তাআলা প্রতিজন মানুষরে নবীর খাঁটি উম্মত বনার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমরা বরাকবেলি প্রত্যেকটা সংগঠনের মানুষ আছে, নদওয়াতুত তামির, জমিয়তুল উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনে যে লাইনে মেহনত করেন শুধু উম্মতরে দিনদার বানাইবার লাগি। হয়তো মাসলা মাসাইল নিয়ে আমরা কিছু মতো পার্থক্য থাকতে পারে, এটা থাকে, এটা আপনার জীবনের সমাধান হইতে, এটা সাধারণ। কিন্তু ইটা লই আম পাবলিকে মাথা কামাইবার কথা, এটা উলামা আপনার খাম। ইখতিলাফুল উলামা রাহমাতুন, উলামা আপনার ইখতিলাফ রহমত। এখানে আহলে সুন্নতর যারা পাইয়ে নাছেন বা উলামা অখল আছেন, তানতানোর লগে যদি কোনো দ্বিমত আমরা থাকে, তো এটা আমরা উলামা অখল সমাধান করতাম, আপনারা ফাল্লাইয়া সমাধান করতে পারবেন মাথো না। কিন্তু আমরা যে আমরা আমল যে গুয়া চগু করি, আমরা ও বিভিন্ন জায়গাত গিয়ে আপনারা আমরা রোজতা প্রশ্ন করেন। আমার একদিন এক গরুয়ে প্রশ্ন করেন, হুজুর হোক চাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম কি থা? আমি তারা জিজ্ঞাসা করলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম শিক্ষা তোর লাগি ফরজে আইন নি? কন্যা ফরজ নি ভাই, ইগুলো শিকিলে হে জন্য তো যাই বইলা কোনো সাময়িত আছে নি? আমি জিজ্ঞাসা করলাম, ভাই খো চাই গুসলের ফরজ কয়টা? কইল 4-5টা হইব। কইলাম নবীর হদিস হইল উম্মতে মুহাম্মদিয়ে গুসলের ফরজ শিকা ফরজে আইন। গুসলের ফরজে শিকি তো কোন লাইনে গুসল করতো যদি জানে না তো গুসল হইব নি? শরীয়তর মাসলা হইল ফরজ গুসল হওয়ার বাদে নাজাসত লাগিয়া যে কাপড় নাপাক হয়ে যায়, ই কাপড় হে চেঞ্জ করিয়া হে গুসল করতো, ই কাপড় চেঞ্জ করিয়া ইস্তিনজা করিয়া এর বাদেও কাপড় দিয়ে গুসল করতো। অথচ ই কাপড় নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া যদি হে গুসল করে তে গুসল হইতো না। এখন ইগু তার লাগে শিকা ফরজ না মাতন না, তো ইগু হে জানে না কয় 3-4-5টা হইব ফরজ। ও যে হেকে হারিম কিসিন যারা কইস না নি ফজরের নামাজ 14-15 রাকাত হইব। তো আপনারা মনে করেননি গুসলের ফরজ 4-5টা হলা নি? কয়টা? এরা ওদিকে আরো অ্যাডভান্স। হ্যাঁ কয়টা ভাই? অজুর ফরজ 4টা, অজুর ফরজ আর গুসলের ফরজ লাগে বেজার হইছ নি কেউ? এটা ইকান সরম না জানা যে জিনিস জানি না ইকান হিকাফর উলামা অখল আসইন। এর লাগি যদি মনে করো আমরা ও যে তবলিগ জমাত চলে যাই না আমরা সরম করে, তো মসজিদের ইমাম আসই তার কাছ থেকে 1 ঘন্টা সময় লইও, লাগে ফকরের তোরা টেকা খরচিলিও রব ভাই। ইংলিশের মাস্টরে গিয়ে 1 ঘন্টা লাগিয়ে আনলে 12 দিনে মাস 1000 টাকা দেওয়া লাগে না? তো মসজিদের মেসাবর কাছ থেকে 1 ঘন্টা রুজ লো না? হ্যাঁ আমি খুঁজি দিল কত 100 টাকা উঠবো, তেব তো এইগুলো তো সব আছে, এইগুলো তো জন্য তো এইবার দরিয়া হয়ে দিব। আর না দিও না মেসাবে হইবানি টেকা 100 দেব হইবানি, কিন্তু মাস্টরটা না দিলে হইব না। আর মতো নাকি এর এইলো খেয়েও তাকতে বেদার হইল না রেবা। তো এইগুলো শিকইন মেসাবরে গিয়া হোক, আমিও তিলাওতকু জানি না, ফজরের নমাজের নিয়তকু জানি বা নিয়ত তো শিকা জরুরি নাই, কিন্তু হুজুর নিয়ত নমাজও খাড়া হইয়া কিতাব পড়িতাম যে সুরা দেখবি না সেগুলো সহি শুদ্ধ নাই, তোরা কষ্ট করি সুরা ভাতে হোক আমার হইয়া দেখুয়া, তোরা কষ্ট করি সুরা ফালাকু হইয়া দেখুয়া, ওগুন ফড়িবাই সোয়াব পাইবাই, ফোড়া শিকা তার ডবল সোয়াব হোক সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। ইনো শরম করবাই ভাই না কি লাগিয়া শিকিতাম, আর হিনো গিয়া দেখবা বাইপাসও উবাইয়া হিগে বাইক ওবা থেকে অথা করেন, আর হিগে হন্তা কি ওলা দরিয়া বইছে তার দাহড়া হকু, আর হে ঠুটলার খালি এখন বাঘ নাই তো জানকে বিয়ার বাঘ আছে নি ঠুটলারা। হগু শরম করো, হগুত লজ্জা আনো,
হগুত শরম করো, নিজের মুখ চুপাও। আর কোরআন আর দিনী শিক্ষা অর্জন করতে শরম নাই, ইনো শরম বাঙ্গিয়া আইয়া লাগে মেসাবর দ্বারা আস্তা রাইট বুঝাও হো মেসাব আমি গুনাগারে আস্তা জিন্দগি খাটাই দিছি রে ওয়া তিলাওত শিখাও রবা। কারণ সহি শুদ্ধ যদি কোরআনে করিম তিলাওত না হয় ই উম্মতর নমাজ হইতো নাই, ই উম্মতর নমাজ হইতো নাই। খুশু খুদুর সহিত উম্মতের নামাজ না ফলে নামাজ কবুল হইতো নাই। অগু হিকক ইগুত শরম নাই। বুঝা গেছে নি ভাই? কথা বুঝা গেছে নি ভাই? এর লাগে প্রতিজন উম্মতে আমরা নবীদের সুন্নত মুআফিক জিন্দগি খাটাইতাম ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। খেউরের টার্গেট আমি করছি না। আমরারে আল্লাহ কিছু মাতিবার সুযোগ দিয়েছেন, আর কিচ্ছু নাই। আমরা কিছু মাতিবার বুঝাইবার সামান্য তৌফিক দিয়েছেন, ও আপনারা বুঝাই। আমরা যে বুঝাইলে যে আমরা বড় আলিম হয়ে গেছি, বড় মুহাদ্দিস হয়ে গেছি, এটা কিচ্ছু নাই। কোনোদিন ওইটা আমি ভাবিও না। কিন্তু আমরা শুধু বুঝাই আপনারা কড়া ভাষায় যে আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আমরা। অথচ এই দিন ইসলাম রে বিজয়ী আনছে যুবক সাহাবি হলোর দ্বারা।